হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই জার্নি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা বিগত বছরে রাজ্য ও কেন্দ্রের পরীক্ষাতে বারবার এসেছে এমন কিছু জিকে আলোচনা করব এবং এটা আমাদের পার্ট 1। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো চলো তিরঙ্গাকে প্রণাম জানিয়ে আমাদের আজকের সেশন শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন, নিম্নের কোনটি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? তোমাদের অপশন এ অমরকণ্টক, অপশন বি ধূপগড়, অপশন সি গুরু শিখর, নাকি অপশন ডি পাঁচমারি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ধূপগড়। এর উচ্চতা কত? এর উচ্চতা হলো 1350 মিটার। তো চলো দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? অপশন এ কালী প্রসন্ন সিংহ, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি প্যারীচাঁদ মিত্র, নাকি অপশন ডি বিনয় মুখোপাধ্যায়? তো সঠিক উত্তর দিবে। তো এর সঠিক উত্তর হলো হুতুম প্যাঁচা কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম। এছাড়া দেখো, এখানে তোমাদের জন্য আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম নিয়ে এসেছি। যেমন মৌমাছি বিমল ঘোষ, যাযাবর বিনয় মুখোপাধ্যায়, ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ব্যাঙাচি কাজী নজরুল ইসলাম, কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এগুলো মনে রাখতে হবে। আজকে আমাদের তৃতীয় প্রশ্ন, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার থেকে আমি নিয়েছি, যে সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন? তোমরা জানো সম্প্রতি আমাদের 50তম বিচারপতি যিনি ছিলেন DY চন্দ্রচূড়, তিনি পদত্যাগ করেছেন এবং তার পরিবর্তে নতুন বিচারপতি এসেছেন। তো তার নাম কি? অপশন এ আছে সঞ্জীব খান্না, অপশন বি DY চন্দ্রচূড়, যিনি তো হবেন না, তিনি 50তম ছিলেন, অপশন সি দীনেশ কুমার খাড়া, অপশন ডি উমেশ ললিত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সঞ্জীব খাড়া। পাশে ছবি দেওয়া আছে ওনার। এরপর দেখো সুপ্রিম কোর্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের মনে রাখতে হবে। ভারতীয় সুপ্রিম কোর্ট 1950 সালে 26শে জানুয়ারি এস্টাবলিশড হয়। আমাদের সংবিধানের পার্ট 5-এ 124 থেকে 147 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের কথা বর্ণিত আছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন H.J. কানহাইয়া, এবং সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন M. ফাতেমা বিবি। আজকের চতুর্থ প্রশ্ন, গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল না? এটা ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক হবে। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? এই প্রশ্নটা অনেকবার এসেছে, এছাড়া WBPতেও এসেছে একবার। তো অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি স্কন্দগুপ্ত, নাকি অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? আশা করি এর উত্তরটা তোমরা সকলেই জানবে। তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি সমুদ্রগুপ্ত। এছাড়া গুপ্ত বংশ থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো মনে রাখতে হবে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, হরিসেনের লেখা আইহোল প্রশস্তি। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি দ্য ডক্টর নামে পরিচিত? অপশন এ ব্রিক ফিল্ডার, অপশন বি হারমাট্টন, অপশন সি বোরা, নাকি অপশন ডি মিস্ট্রাল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হারমাট্টন। দেখো, হারমাট্টন সাহারা মরুভূমির ঘানা ও নাইজেরিয়াতে দেখা যায়। এরপরে আমাদের 6 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের দ্বারা গ্রাম পঞ্চায়েত ভারতীয় সংবিধানে যুক্ত হয়? অপশন এ 73তম, অপশন বি 92তম, অপশন সি 78তম, নাকি অপশন ডি 42তম?
পাশে সাল দেওয়া আছে, কত সালে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ৭৩তম সংবিধান সংশোধনীর দ্বারা ১৯৯২ সালে গ্রাম পঞ্চায়েত আমাদের সংবিধানে যুক্ত হয়। পরবর্তী প্রশ্ন, সত্য বিলাপ নীতি কত সালে চালু হয়? অপশন এ ১৮৪৮, অপশন বি ১৭৪৮, অপশন সি ১৮৫৬, নাকি অপশন ডি ১৮৫৪। সপ্তবিলোপ নীতি কে প্রবর্তন করে তোমরা সবাই জানো, লর্ড ডালহৌসি, এখানে লেখা আছে। কিন্তু কত সালে চালু হয় সেটা বলতে হবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ১৮৪৮ সালে। এরপরে দেখো আমাদের আজকে ৮ নম্বর প্রশ্ন, আরবিআই কবে জাতীয়করণ হয়? অপশন এ 1 জানুয়ারি ১৯৪৯ সালে, ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে, ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে, নাকি 1 এপ্রিল ১৯৩৫ সালে। সহজ প্রশ্নটা। তো তোমরা যারা অপশন এ নির্বাচন করেছো তারা সকলেই রাইট। আমাদের আরবিআই প্রতিষ্ঠিত হয় ১৯৩৫ সালে ১ এপ্রিল এবং জাতীয়করণ করা হয় ১৯৪৯ সালে ১ জানুয়ারি। আচ্ছা, যেমনটাকে বললাম, আরবিআই আমাদের স্থাপিত ১৯৩৫ সালে ১ এপ্রিল এবং জাতীয়করণ করা হয় ১ জানুয়ারি ১৯৪৯ সালে। আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ, প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি.ডি. দেশমুখ এবং আমাদের বর্তমান ২৫তম গভর্নর হলেন শক্তিকান্ত দাস। পরবর্তী প্রশ্ন, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ক্রিকেট, অপশন বি গলফ, অপশন সি পোলো, নাকি অপশন ডি টেনিস। পাশের ছবি দেখে বুঝতেই পারছো। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গলফ। পরবর্তী প্রশ্ন, ১০ নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি? অপশন এ জিম করবেট, অপশন বি হেমিস, অপশন সি শৃঙ্গালীলা, অপশন ডি সত্যমঙ্গলম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হেমিস। কিছু গুরুত্বপূর্ণ ডাটা যেগুলো মনে রাখতে হবে, আমাদের বৃহত্তম ন্যাশনাল পার্ক হেমিস কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট। ভারতের মোট ১০৬টি ন্যাশনাল পার্ক আছে। ইউনেস্কো স্বীকৃত ন্যাশনাল পার্ক ৮টি, এর মধ্যে ৭টি প্রাকৃতিক ও একটি মিশ্র, সেটি হলো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা ২০১৬তে ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়। পরবর্তী প্রশ্ন, নাগার্জুন বাঁধ কোন নদীর ওপর নির্মিত? কোশি, নর্মদা, কৃষ্ণা, নাকি গোদাবরী? সহজ প্রশ্ন এটাও। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কৃষ্ণা। কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। ইউএন এর সদর দপ্তর কোথায়? অপশন এ প্যারিস, অপশন বি লন্ডন, অপশন সি নিউ ইয়র্ক, নাকি অপশন ডি কানাডা। ইউএন প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে, কিন্তু এর সদর দপ্তর কোথায় সেটা বলতে হবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নিউ ইয়র্ক। ১৩ নম্বর প্রশ্ন, কোনটি একটি ইনপুট ডিভাইস? মনিটর, মাউস, প্রিন্টার, নাকি স্পিকার? এটা একদম সহজ প্রশ্ন একটা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে মাউস। মাউস একটি ইনপুট ডিভাইস এবং বাকি যেগুলো আছে মনিটর, প্রিন্টার, স্পিকার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। ১৪ নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? অপশন এ বেকারেল, অপশন বি নিউটন, অপশন সি থমসন, নাকি অপশন ডি ফ্যারাডে।
তোর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বেকারেল বা হেনরি বেকারেল। 15 নম্বর প্রশ্ন, মাই লাইফ কার আত্মজীবনীমূলক বই? অপশন এ, বারাক ওবামা, অপশন বি, নেতাজি, অপশন সি, বিল ক্লিন্টন, নাকি অপশন ডি, হিলেন কিলার? তো সঠিক উত্তর হয়ে যাবে মাই লাইফ, বিল ক্লিন্টনের লেখা আত্মজীবনীমূলক বই। তারপর দেখো, মাই ট্রুথ ইন্দিরা গান্ধীর লেখা, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নেতাজির লেখা, মুন ওয়াক মাইকেল জ্যাকসন, মেইন ক্যাফ হিটলার, স্ট্রেট ফ্রম দ্য হার্ট কপিল দেবের লেখা। কপিল দেবের লেখা আরেকটি বই আছে, আত্মজীবনী বই, সেটা কি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। 16 নম্বর প্রশ্ন, বামনত্ব রোগ কোন হরমোনের কম ক্ষরণের ফলে হয়? অপশন এ, এসটিএইচ, অপশন বি, এসিটিএইচ, অপশন সি, টিএসএইচ, নাকি অপশন ডি, জিটিএইচ? আমাকে এই প্রত্যেকটা হরমোনের ফুল ফর্ম আমাকে কমেন্টে জানাবে তোমরা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। এর অপর নাম জিএইচ বা গ্রোথ হরমোনও বলা হয় একে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? এটা বিগত বছর ডাব্লিউবিপিতে এসেছিল এই প্রশ্নটা। বেঙ্গালোর, হায়দ্রাবাদ, নাগপুর, নাকি দেরাদুনে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদে অবস্থিত। 18 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? 12ই জানুয়ারি, 12ই ফেব্রুয়ারি, 12ই মার্চ, নাকি 12ই এপ্রিল? সহজ প্রশ্ন। তো ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় 12ই জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে যেটা বলি পালন করা হয়। 19 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি কোন ধারাতে বর্ণিত আছে? অপশন এ, ধারা 52, অপশন বি 60, অপশন সি 61, অপশন ডি 53 নম্বর ধারাতে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধারা 61তে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের পদ্ধতির কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পাটুয়া বা কোথাও কোথাও তোমরা পটুয়া পাবে, তো এই পটুয়া বা পাটুয়া কোন রাজ্যের একটি বিখ্যাত চিত্রকলা? এ, পশ্চিমবঙ্গ, বি, ত্রিপুরা, সি, বিহার, নাকি ডি, উত্তরপ্রদেশ? এর উত্তর আশা করি তোমরা সকলেই পারবে। তো সঠিক উত্তর হয়ে যাবে পটুয়া পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত চিত্রকলা। এছাড়া দেখো, পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত চিত্রকলা হলো কালীঘাট, পটচিত্র, পটুয়া, চকসুদান এবং আলপনা। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? একদম সহজ প্রশ্ন। লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড মেয়ো, নাকি লর্ড ডালহৌসি? তো এর সঠিক উত্তর তোমরা সকলেই জানো, লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। আচ্ছা দেখো, ক্যানিং ভারতের শেষ গভর্নর জেনারেল, সালটাও দেওয়া আছে, তিনি 1856 থেকে 58 পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন ও ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। 1858 থেকে 62 পর্যন্ত তিনি ভারতের ভাইসরয় ছিলেন। তার সময় 1858 সালে মহারানী ঘোষণাপত্র প্রকাশ হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, এটা তোমাদের মনে রাখতে হবে। এই সময় 1861 সালে ভারতীয় কাউন্সিল পাশ হয়। 22 নম্বর প্রশ্ন, কোন নদী দ্য গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত? অপশন এ, গোদাবরী, অপশন বি, কাবেরী, অপশন সি, নর্মদা, নাকি অপশন ডি, তাপি বা তাপ্তি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী। তারপর দেখো, কাবেরী নদীর দৈর্ঘ্য 805 কিলোমিটার
এটি পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি থেকে উৎপত্তি লাভ করেছে। শিবসমুদ্রম বাঁধ এই নদীর উপর নির্মিত। কাবেরী নদীর তীরে অবস্থিত একটি শহর হল তিরুচিরাপল্লী। পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার? কাঁচি, নৌকা, মানুষের হাত নাকি ক্রেন? তো সঠিক উত্তর হয়ে যাবে কাঁচি হলো প্রথম শ্রেণীর লিভার। 24 নম্বর প্রশ্ন, রসায়নের রাজা বলা হয় কোনটিকে? H2SO4, NaCl, CaCO3, N2O এর মধ্যে কোনটি রসায়নের রাজা নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, H2SO4 হলো রসায়নের রাজা। পরবর্তী প্রশ্ন এবং আজকে আমাদের শেষ প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? অপশন এ কলহন, অপশন বি বীরবল, অপশন সি বাণভট্ট নাকি অপশন ডি কালিদাস? তো বলো রাজতরঙ্গিনী কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে রাজতরঙ্গিনী কলহনের লেখা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও গুরুত্বপূর্ণ জিকে ক্লাসের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।